দারুণ লাগছে। একদিনের ছুটিতে ঘুরতে এসে কিন্তু এই অভিজ্ঞতাটা একদম ইউনিক। তার সাথে রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে সি বিচে যাওয়ার এক অসামান্য অভিজ্ঞতা। ওই যে দূরে দেখা যাচ্ছে লালগঞ্জ সি বিচ, আমরা ওই দ্বীপটাতেই যাব। দিনটা কিন্তু বেশ ভালো ছিল। ওই দেখুন লাল কাঁকড়ার দল। এই জায়গাটাও কিন্তু অপূর্ব লাগছে, মানে এদিকে চারিদিকে শুধু বড় বড় ঝাউবন। কলকাতার এত কাছে একটি দিন কিন্তু ভালোই কাটলো। বৈশাখের বিকেলে ঘন কালো মেঘ করে কালবৈশাখী, তার সাথে ঝোড়ো বৃষ্টি। আমরা জাস্ট পৌঁছলাম হোমস্টেতে, আর ভোর হতে না হতেই মেঘমুক্ত ঝকঝকে আকাশ। সারা দিন ধরে খাওয়া দাওয়া তো রয়েইছে। এক ছিমছাম গ্রাম্য পরিবেশের মধ্যে মনকে সতেজ করতে একদিনের সফরে ঘোরা যেতেই পারে দক্ষিণ 24 পরগনার লালগঞ্জ। চলুন আজ ঘুরে দেখা যাক। সুন্দর একটা পরিবেশে মনকে শান্ত করার নেশায় বাড়ির একেবারে কাছে একদিনেই আপনারা ঘুরে নিতে পারেন নিরিবিলি সমুদ্র সৈকত এবং ম্যানগ্রোভ অরণ্যের একটা অসাধারণ কম্বিনেশনে। আমরা আজকে ঘুরতে যাব দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্তে লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচে যদি আপনারা ট্রেনে করে যেতে চান তাহলে এই নামখানা স্টেশন হয়েই যেতে হবে। নামখানা স্টেশনে এসে বেরিয়ে সেখান থেকে টোটো, বাস, অটো যে কোনো কিছুই পেয়ে যাবেন। তো চলুন এখন স্টেশনের বাইরে গিয়ে আমরা দেখি যে কি কি পাওয়া যায়। চলুন। আমরা নামখানা স্টেশনের বাইরে থেকে একেবারে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। আমরা চাইলে ব্রেক জার্নি করেও যেতে পারতাম, মানে অটো নিয়ে সেখান থেকে প্রথমে 10 মাইল, তারপর সেখান থেকে আবার টোটো বুক করে লালগঞ্জ। বাট সেই ঝামেলাটা রাখলাম না, তাই ভাবলাম একবারে টোটো রিজার্ভ করে নিই লালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। এই যে দূর থেকে নদীটি দেখতে পাচ্ছেন, এটাকে হাতানিয়া দোয়ানিয়া নদী বলা হয়। আর এর ওপরে যেহেতু ব্রিজটি রয়েছে তাই এটাকে সবাই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বলেই চেনে। টোটো আমাদের এখন চলে এসেছে 10 মাইল বাজারে। তো এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান থেকেই আমরা যাব, সেটা হলো লালগঞ্জের দিকে যাচ্ছে। আর এই বাজারের ঠিক আগেই 10 মাইল ব্রিজ পড়বে, সেদিকে ডান দিক থেকে একটা রাস্তা পেয়ে যাবেন। ওখান থেকে গেলে মৌসুনির জন্য আপনারা ঘাট পেয়ে যাবেন। তো এখন আপাতত আমরা যাচ্ছি এই বাঁ দিকের রাস্তা ধরেই। এখান থেকে একটু এগোলেই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, সেখান থেকে আপনারা টোটো বুক করতে পারেন যদি আপনারা ব্রেক জার্নি করে আসেন। তো চলুন যাওয়া যাক আপাতত। 10 মাইল থেকে প্রথম 1-1.5 কিলোমিটার রাস্তা অতটা ভালো নয়, মানে এই রকম। আর তারপরেই যে রাস্তা পেলাম প্রকৃতির মধ্যে থেকে অতুলনীয়। আর তার 5-6 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। আমরা যে হোমস্টে বুক করেছিলাম তার নাম হলো সন্ধ্যাতারা হোমস্টে। টোটো আমাদের একেবারে গেটের সামনে নামিয়েছে। এই হলো আমাদের সন্ধ্যাতারা হোমস্টে। আচ্ছা, একটা কথা বলি, যদি আপনারা ব্রেক জার্নি করে আসবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু 10 মাইল পর্যন্ত আসতে হবে, আগেই বললাম। তো সেক্ষেত্রে মাথা পিছু 40 টাকা করে লাগবে অটোতে। আর তারপর সেখান থেকে আপনাদের টোটো বুক করে আসতে হবে, মানে যেই হোমস্টেই আপনারা বুক করছেন সেই পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু 20 টাকা করে লাগবে। আর আমরা যেহেতু টোটো রিজার্ভ করে নিয়েছিলাম টোটালটাই, তো সেক্ষেত্রে আমাদের পড়েছে, মানে প্রথমে বলেছিল 300 টাকা, তারপর আমরা একটু দাম কষাকষি করে সেটা 250 টাকায় এনেছি। তো আপনারাও একটু দরদাম করে নেবেন। হোমস্টের ভেতরে ঢুকলাম, তো ভেতরে ঢুকতে না ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। তো এটা মাজা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ওখানে রেখে দিন, থ্যাংক ইউ। তো এটা তো খাবো, বাট তার আগে আপনাদেরকে কয়েকটা কথা একটু ভালো করে বলে দিই। সেটা হলো যে এই হোমস্টেতে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 11টা রুম রয়েছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা ভেতরটা আপনাদেরকে দেখাবো, তবে তার আগেও বলি যে যারা ভাবছেন যে খুব লাক্সারিভাবে
থাকতে চান তাদের জন্য কিন্তু নয় এই জায়গাটা। এখানে মেনলি পরিবেশের মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে র্যাপ আপ হয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। তো সেই জিনিসটা এনজয় করার জন্য এটা পারফেক্ট। তো এখন ভেতরটা দেখাবো, চলুন। আর এখানে যে রুমগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু রুমে 2টো করে বেড রয়েছে, তো সেখানে আপনারা 4 জন এলেও থাকতে পারবেন। আমরা যে রুমটা নিয়েছি সেটা আমাদের ক্ষেত্রে আমরা ডাবল বেডেড, মানে একটা বেড রয়েছে যাতে আমাদের হয়ে যাবে। চলুন ভেতরটা দেখাই আপনাদের। এই হলো আমাদের রুম। ভেতরে ঢুকেই একটা মিরর পেয়ে যাচ্ছি, আর তার পাশেই রয়েছে বেড, ওদিকে একটা কুলার দেওয়া হয়েছে। আর এই যে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম বেশ ক্লিন। আর বেডের ওপাশ থেকে একটা ছোট্ট জানলা রয়েছে, যে জানলা থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, সুন্দর হাওয়াও আসছে ওখান থেকে। হ্যাঁ, রুমের সাইজটা একটু ছোট, কিন্তু আমার মনে হচ্ছে বেশ ভালো, কারণ বেশিরভাগ সময় আমরা বাইরেই থাকবো। আর এমনিতেও যেই বাজেটে আমরা এই রুমটা পাচ্ছি সেক্ষেত্রে আমার সব মিলিয়ে মনে হচ্ছে খুব ভালো, কারণ 4 বেলার খাওয়াটাও অ্যাডেড রয়েছে। বাজেট আপনাদেরকে বলবো। তো যাই হোক, এই কটেজটা আমার মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে। আমাদের এখানে পৌঁছতে 12টা বেজে গেছিলো, তাই এখানে এসেই প্রথমে রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিলাম। তো এখন লাঞ্চটা সেরে নিই আর দেখি লাঞ্চে কি রয়েছে। লাঞ্চ চলে এসছে, এবার দেখি লাঞ্চে কি কি রয়েছে আইটেম। আচ্ছা, প্লেটে অনেক কিছু সাজিয়ে দিয়েছে, যেমন ভাত রয়েছে, আমুদি মাছ ভাজা, আলু ভাজা, পাঁপড়, স্যালাড তো রয়েছে, আর তার সঙ্গে বাটিতেও অনেক কিছু সাজানো রয়েছে। তো প্রথমেই বলি, এখানে কাটাপোনার ঝাল রয়েছে, মানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের মাছ থাকে, তো এটা এখন আমাদের সময় দেওয়া হয়েছে। আর এখানে একটা ভেজ সবজি, ডাল, চাটনি, আর শেষ পাতে মিষ্টি দেওয়া হয়েছে। তো দারুণ ব্যাপার, জমে গেছে একদম লাঞ্চ। তো আমরা এখন শুরু করি আগে লাঞ্চটা। খাবার কিন্তু খেয়ে আমি যেটা বুঝতে পারছি, একেবারেই মানে রেস্টুরেন্ট মতো খাবার এক্সপেক্ট করবেন না, একেবারে ছিমছাম ঘরোয়া স্বাদের বেশ ভালো স্বাদেরই খাবার পাবেন এখানে। লাঞ্চ তো সেরে ফেললাম, দারুণ খেলাম। মানে আগেই বলেছি, ঘরোয়া খাবার দাবার আর স্বাদ অসাধারণ, বেশ ভালো লেগেছে আমার। তো এখন একটু রেস্ট নেব, কারণ রোদও রয়েছে বাইরে। তো রোদটা একটু নামলেই আমরা ভাবলাম যে আশপাশের কয়েকটা জায়গা রয়েছে, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, তো সেগুলো এক্সপ্লোর করব আমরা। তবে আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো আমাদের এই জায়গাটায় আরও একটা ইম্পর্টেন্ট সাইট সিন রয়েছে, মানে যেটা ইউজুয়ালি লোকজন যায়, সেটা হলো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে থেকে লালগঞ্জ সি বিচ। তো সেই সি বিচটা কিন্তু নৌকো করে যায়, জোয়ারের সময় যায়। তো আমি যেটা কথা বলে জানতে পারলাম যে আজকে আর জোয়ারের ব্যাপারটা নেই, জোয়ার আসবে না, তাই কালকে আবার ভোরের দিকে জোয়ার আসবে, সেই সময় আমরা যাব ওই জায়গাটায়। তাই জানতে পারলাম যে এখানে আশপাশে কয়েকটা জায়গা রয়েছে, যেমন পাখির একটা ফার্ম রয়েছে, সেখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, বিশেষত লোকজন সেই জায়গাটায় যায় না। তো আমরা ভাবলাম সেই জায়গাটা আগে এক্সপ্লোর করি, আর তার সঙ্গে তো উন্মুক্ত প্রকৃতি রয়েইছে। তো চলুন দেখা যাক কি কি পাওয়া যায়। চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছে, আর এখানকার পরিবেশ পুরো গ্রাম্য পরিবেশ, অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। আর এখন বেরোলাম, এই যে এটা হলো আমাদের হোমস্টে। তো এখন রোদটা একটু পড়েছে, তাই জন্য ভাবলাম এবার টোটো নিয়ে আমরা চলে যাই পাখির ফার্মে। টোটো বলে দিয়েছি, টোটো আসছে, বেরিয়ে পড়ি।
ওয়েদার কিন্তু দারুণ, অপূর্ব লাগছে। একে তো চারিদিকে হাওয়া দিচ্ছে, রোদ নেমে গেছে একেবারে, আর চারিদিকটা পুরো সবুজ। কালকে বৃষ্টি হয়েছে শুনলাম, তো সেই জন্যই হয়তো পুরো গাছ টাছগুলো ধুয়ে একদম সবুজ রঙটা ফুটে উঠেছে। আর অসাধারণ লাগছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে টোটো করে যাওয়া, দারুণ লাগছে। আমরা চলে এসেছি সেই পাখির ফার্মে। তো এখন ভেতরে ঢুকে দেখব কি কি রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে, চলুন। ভেতরে এসেই দেখতে পাচ্ছি একদল রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এগুলো কি পাখি? কি কি? শানকোনিয়া। মানে ককটেল। এখানে প্রচুর পাখি রয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা রিকোয়েস্ট করে অ্যাকচুয়ালি ভেতরেও ঢুকেছিলাম এবং আপনাদেরকে দেখাবো পুরো সেই ফুটেজগুলো, যে পাখিগুলো পুরো ছেকে ধরেছে চারিদিক থেকে, অপূর্ব লাগছে। নানান ধরনের পাখি রয়েছে, যেমন ফিজেন্ট আছে, প্যারোটের বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে, লাভ বার্ডস আছে, শাঙ্কনীয় আছে, এরকম ধরনের নানান প্রজাতির পাখি। আর পাখিগুলো খুব সুন্দর, রং বেরঙের, দারুণ রকমের পাখি সব। আমরা বেশ ভালোভাবেই এই জায়গাটা ঘুরলাম, বার্ড ফার্মটা বেশ ভালো লাগলো। প্রচুর পাখি দেখলাম আরও এদিকে এসে। তো এই জায়গাটার অ্যাকচুয়ালি ওনার হলেন দীপঙ্কর দিন্দা। এই যে এখানে যিনি রয়েছেন, এই দাদার থেকে আমরা জানতে পারলাম এই জায়গাটা সম্পর্কে। তো এই জায়গাটার নামটা কি আছে? এই জায়গাটার নাম আছে প্যারট দীপঙ্কর নিউ ফার্ম, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতেই আছে 1.5 মিলিয়ন প্রায় সাবস্ক্রাইবার। প্যারট দীপঙ্কর বলে অনেকেই চেনেন হয়তো। হ্যাঁ, তো এই জায়গাটায় আপনারা ঘুরতে আসতে পারেন। মানে শুধুমাত্র লালগঞ্জের একটা মাত্র দ্রষ্টব্য জায়গা বলে আমি বলছি না, এমনিও আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আরও বছরখানেক পরে যদি আসেন তাহলে আরও বিভিন্ন প্রজাতির পাখি ওনারা আনবেন এবং ওনাদের পরিকল্পনা অনুযায়ী আরও নতুন নতুন এলিমেন্ট অ্যাড হবে। তো এই জায়গাটা এসে আপনারা খুব এনজয় করতে পারবেন। তো আপনারা ঘুরে যেতে পারেন জায়গাটা। পাখির ফার্ম ঘুরে টোটো আমাদের ঠিক নামালো এই জায়গাটায়। এই যে ভোরের আলো হোমস্টে, এই হোমস্টের একদম সামনে। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে খাড়ির দিকে। যেই খাড়ি থেকেই আমরা কালকে ভোরবেলা জোয়ারের সময় লালগঞ্জ সি বিচ যাবো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে। তো আমরা ভাবলাম যে আজকে এই সময় একটু খাড়িটা ঘুরে দেখি, চলুন। ওয়াও,
আমরা চলে এসেছি খাড়িতে। এই জায়গাটাও অপূর্ব লাগছে, কারণ চারিদিকে পুরো গাছে ভরা আর হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে অনায়াসেই। আর এখন এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি নৌকো বাঁধা রয়েছে, আর ওদিকে সব পাক হয়ে রয়েছে, মানে কাদা এই জায়গাটায় পুরো এখন, কারণ এখন তো ভাটা। জোয়ারের সময় এখানটায় জল চলে আসবে, আর তখনই আমরা নৌকো নিয়ে বেরোতে পারবো, মানে কাল এখান থেকেই আমরা বেরোবো। আর এখন এখানে আমি দেখতে পাচ্ছি চারিদিকে মাছ ধরার জাল ঠালগুলো রাখা রয়েছে। তো অপূর্ব লাগছে এখানকার সিনিক বিউটি, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, দারুণ লাগছে। দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সমুদ্র। প্রকৃতি উপভোগ করতে করতে আকাশ কিন্তু মেঘলা হয়ে আসলো, বৃষ্টি নামার উপক্রম। সবাই ফিরছে, তাই আমাদেরও ফিরতে হবে। বৃষ্টি নামার আগেই কিন্তু হোমস্টে পৌঁছতে হবে। আমরা জাস্ট পৌঁছলাম হোমস্টেতে, একদম এক্স্যাক্ট টাইমিং, কারণ বাইরে ভীষণ বৃষ্টি নেমে গেছে। অপূর্ব লাগছে বাইরের ওয়েদারটা, মানে এক কথায় বলতে গেলে বলবো অসাম। এরকম ওয়েদার কিন্তু এরকম একটা জায়গায় সকলে পায় না, আমরা পেয়েছি, এটা একটা ব্লেসিং। অপূর্ব লাগছে। যাই হোক, এবার ভেতরে যাই। ঝড় বৃষ্টির পরে লাইটের একটু সমস্যা হচ্ছে, গ্রামগঞ্জের ব্যাপার বুঝতেই পারছেন। তবে জেনারেটর চালিয়ে দেওয়া হয়েছে, তাই বেশ কিছু লাইট এসেও গেছে। তবে এই সামনের দিকে কয়েকটা লাইটের ব্যবস্থা ছিল, যেগুলো সম্পূর্ণভাবে জ্বললে আরও অপূর্ব লাগে চারিদিকটা দেখতে। বাট যাই হোক, স্ন্যাক্সের ব্যবস্থা আমাদের হয়ে গেছে। সন্ধ্যাবেলার খাবারে আমাদের রয়েছে মাখা মুড়ি আর গরম গরম পেঁয়াজি, জমে যাবে খাবারটা। যাই হোক, চা আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, তো এখন যাই গিয়ে স্ন্যাক্সটা নিই। গরম পেঁয়াজের সাথে মুড়ি অসাধারণ কম্বিনেশন। তো এই স্ন্যাক্সের পর আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেন বারবিকিউ, মানে আমরা অর্ডার দিয়েছি ওদের। তো সেক্ষেত্রে 1 কেজি চিকেনে ওনারা 450 টাকা করে নেবে, এবার যে যেটা অর্ডার দেবে আর কি। ওইদিকে চিকেন বারবিকিউয়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, মানে এখানে অনেক লোকজন রয়েছে, তাদের সকলেরই প্রিপারেশনটা একসাথে হচ্ছে। এই এরকম একটা ঝড় বৃষ্টির পর একটা শান্ত মনোরম পরিবেশের মধ্যে চিকেন বারবিকিউয়ের মতো অ্যারেঞ্জমেন্ট একটা মানে আলাদা মাত্রা এনে দেয়, পুরো ট্রিপটার মুড তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে রেডি হয়। ফাইনালি চিকেন বারবিকিউ হাতে চলে এসছে, একটু সময় লেগেছে, বাট এখন খাবো। আর গন্ধ তো সুন্দর বেরোচ্ছে, আশা করি ভালোই হবে। তবে এটা খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই আমরা ডিনারটাও সেরে নেব, কারণ কালকে সকালে আবার আমাদের নৌভ্রমণ রয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম, দেখছি চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে, মানে এখন রোদ নেই, গ্রাম্য পরিবেশ শান্ত স্নিগ্ধ। কালকে রাতে ঘুম ঠিকঠাকই হয়েছিল, তবে একটু ইলেকট্রিকের গোলমাল ছিল, কারণ ঝড় বৃষ্টি হয়েছিল কাল। তো যাই হোক, এখন একটু চা খাবো, এখন চায়ের দরকার। এখানে চা হবে তবে পরে, তাই ভাবলাম যে রাস্তার ধারে গ্রাম্য পরিবেশে একটা দোকান রয়েছে, সেখান থেকেই চাটা খাই। ওই যে দোকানটা, চলুন দেখি পাওয়া যায় নাকি। চা হবে? চাটা বেশ ভালো হয়েছে গো। চা খেতে খেতে, হ্যাঁ বেশ ভালো লাগছে।
চাটা খেতে খেতে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো এখানে যারা ঘুরতে আসবেন তাদের থাকার জায়গার জন্য কিন্তু বেশ অনেকগুলো ব্যবস্থাই রয়েছে, মানে অনেকগুলো রিসর্টই রয়েছে। যেমন সন্ধ্যাতারা যেটা আমরা আছি সেটা তো রয়েছে, তার সঙ্গে আরও বেশ কয়টা রয়েছে, সেগুলোতেও আপনারা থাকতে পারেন। যেমন সন্ধ্যাতারা থেকে কিছুটা আগে, মানে 10 মাইলের কাছে পড়বে ঘরে বাইরে বলে একটা রিসর্ট, ওখানে থাকলে আপনারা সি বিচটা কাছে পেয়ে যাবেন, ওটাও বেশ ভালো। আর এই সন্ধ্যাতারা থেকে কিছুটা দূরে গিয়ে, মানে খাড়ির একদম সামনে পড়বে নিউ ভোরের আলো, আর একটা আছে ভোরের আলো, ওগুলোতেও আপনারা থাকতে পারেন, ওগুলো থেকে খাড়িটা বেশ কাছে। তো সেই জন্যই মানে এখানে যে কটা থাকার জায়গা আছে, যেমন বলেছিলাম মোটামুটি ঠিকঠাক ভালোই লাগবে, তো থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আজকের এক্সাইটমেন্টটা মনে আছে তো? আজকে আমরা নৌকো করে যাচ্ছি লালগঞ্জ সি বিচ। এই যে আমরা খাড়ির সামনে চলে এসেছি, তো এখন নৌকোয় ওঠার পালা। বেশ কয়েকজন আগে থেকে এসে বসে আছে, যাই দেখি এবার। এই যে খাড়িতে জল ভরে রয়েছে, নৌকোও চলে এসছে, এবার এই নৌকোয় উঠবো। এখানে পা দেবো? ওই যে দূরে দেখা যাচ্ছে লালগঞ্জ সি বিচ, আমরা ওই দ্বীপটাতেই যাব। আমরা আবার যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের পুরো বুক চিরে একদম সি বিচের মধ্যে। এখানে যদিও এই আওয়াজটাতে, নৌকোর আওয়াজে বেশি কিছু শোনা যাচ্ছে না, ভিউটা এনজয় করুন। নৌকো একেবারে চলে এসছে সি বিচের সামনে। এই যে এটাই হলো লালগঞ্জ সি বিচ। তো আমরা এখন নামবো, চারিদিকে পুরো ঝাউবন দেখতে পাচ্ছি। চলুন সি বিচে নামি এবার। লালগঞ্জ সি বিচ হলো সাদা বালির দ্বীপ। এখানে সমুদ্র তটে উত্তাল ঢেউ নেই, এখানে গজিয়ে ওঠা দোকানও নেই, আছে শুধু সমুদ্র তটে সমান্তরালে ঝাউবন আর ম্যানগ্রোভের অরণ্য, আর অপার শান্তি। এখানে নদীর ধারে, মানে যদিও নদী বলবো না সমুদ্র বলবো বুঝতে পারছি না, কারণ ঢেউ আছে, কিন্তু প্রচুর পাখি উড়ছে। এবার আমি যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম, এই পাখিগুলোকে মানা পাখি বলা হয়। তো এই পাখিগুলো ওড়ার একটা কারণ হলো, এখানে জেলেরা মাছ ধরছে আর ধরে এইখানে বিচের ওপরে বাছাই করছে, তো সেই কারণেই এত সাদা সাদা পাখিগুলো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এই সি বিচে কিন্তু অনেক লোকজন স্নানও করতে পারে, প্রিপারেশন নিয়ে আসলে এখানে স্নান করা যেতেই পারে। এই লালগঞ্জ সি বিচ কিন্তু লাল কাঁকড়ার বিচ, যদিও আমি এখনো লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না, তবে এই যে গর্তগুলো আছে এরকম চারিদিকে রয়েছে গর্ত, সেখানেই হয়তো লুকিয়ে রয়েছে কাঁকড়াগুলো। অ্যাকচুয়ালি কাঁকড়া একটু সেন্সিটিভ হয়,
তো এত লোকের কারণে হয়তো লুকিয়ে গেছে। ওই যে দূরে একরাশ লাল কাঁকড়া হেঁটে যাচ্ছে, দারুণ লাগছে। সমুদ্রের ধারে যে ঝাউবনটা আছে সেটাতেই ঢুকলাম। ভেতরে ঢুকে দেখছি এখানে একটু আলোটা কম, কারণ এত উঁচু উঁচু গাছ, পাতায় গার্ড হয়ে যাচ্ছে আলো, কিন্তু ভেতরটা খুব সুন্দর লাগছে। চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হয়তো পিকনিকও করে লোকজন এসে। এই জায়গাটাও কিন্তু অপূর্ব লাগছে, মানে এদিকে চারিদিকে শুধু বড় বড় ঝাউবন, অসাধারণ লাগছে এখানে সিনিক বিউটি। আর এখানে মাঠের মধ্যে থেকে ছোট ছোট করে জল ঢুকে গেছে খাড়ির থেকে আর কি, অপূর্ব লাগছে এই জায়গাটা। সি বিচ ঘোরা হয়ে গেছে, এবার আমরা বোটে উঠবো, তারপর হোমস্টে। হয়ে গেল আমাদের সি বিচ ঘোরা। ওই যে নৌকো চলে যাচ্ছে আমাদের ছেড়ে দিয়ে। লালগঞ্জের ঘোরা আমাদের প্রায় শেষ। তো এবার আপনাদেরকে একটু বলে দিই যে এখানে ঘুরতে এলে আপনারা আর কি কি জায়গা ঘুরতে পারেন। এখান থেকে আপনারা টোটো করে বকখালি, তারপরে ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, এসব জায়গাগুলো ঘুরতে পারেন। আর হ্যাঁ, হেনরি আইল্যান্ড খুব কাছে, ওটা কিন্তু একদম মিস করবেন না। আর কার্গিল বিচ থেকে সূর্যাস্তটা উপভোগ করার মতো, দারুণ লাগবে। কিভাবে এখানে আসতে হবে সেটা একটু বলি আপনাদের। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে নামখানা হয়ে কিভাবে আসতে হবে সেটা দেখালামই। আর যদি সড়ক পথে আসতে চান সেক্ষেত্রে আপনার ধর্মতলা থেকে বাস ধরে বকখালি বা ডায়মন্ড হারবারে বাস ধরবেন, ধরে চলে আসতে পারেন। উস্তি পড়বে নিশ্চিন্তপুর, কাকদ্বীপ, নামখানার পর হাতানিয়া দোয়ানিয়া সেতু ক্রস করে 10 মাইল, এবং সেখান থেকে চলে আসতে পারেন লালগঞ্জ। ঘুরে এসেই আমাদের গরম গরম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে এসে গেছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। তো এখন আমরা ঝটফট খেয়ে নেব, কারণ এরপর আমাদের বেরোনোর পালা। ট্রেন দেখে বেরিয়ে পড়তে হবে। এবার আমাদের ফেরার পালা। তবে তার আগে আপনাদেরকে বলি, আমরা যে প্যাকেজটা এসেছিলাম থাকা খাওয়া নিয়ে 1050-এর প্যাকেজ, এখানে নৌকো ভ্রমণটা ইনক্লুডেড ছিল। তবে যদি আপনারা এক্সট্রা কিছু করেন চিকেন বারবিকিউয়ের মতো, সেক্ষেত্রে এক্সট্রা চার্জেস লাগবে, আগেই বলেছি। তো যাই হোক, যারা প্রকৃতির সান্নিধ্যে আসতে চান এবং সমুদ্র সৈকতে হেঁটে বেড়াতে চান, অফবিট জায়গা ঘুরতে চান, তাদের জন্য কিন্তু এই লালগঞ্জ জায়গাটা একটা দারুণ চমৎকার এবং অফবিট জায়গা হতে পারে। তো আপনারাও মনকে সতেজ করতে এখানে ঘুরে যান। আমাদের তো অপূর্ব লাগলো। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।